তাদেরকে মনে হয়েছে দুষ্কৃতকারী এবং তারা পরিকল্পিতভাবেই গণমাধ্যম কর্মীদেরকে টার্গেট রেখেই তারা হামলা চালিয়েছে। ছাত্রদের ব্যবহারই অন্যরকম, ছাত্ররা কথাবার্তা ভালো এবং ছাত্ররা কখনোই আমাদেরকে হামলা বা এই ধরনের অকথ্য ভাষা গালাগালি করতে পারে না। মানে তাদের এক কথা তারা সাংবাদিক মারবে, তাদের স্লোগান একটা, এক দফায় সাংবাদিক মার। আমরা সকাল থেকে আমি এবং আমার সহকর্মী দুজনেই কাজ করতেছিলাম, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। এরকম করতে করতে আমরা এক সময় রেস্ট নিলাম কতক্ষণ, এরপরে আবার শুরু হলো ধাওয়া পাল্টা দেওয়া। তো আমরা মাঝখানে পড়লাম, আমার সহকর্মীর গায়ে গুলি লাগলো আর আমার গায়ে ইট লাগলো। ঠিক আছে, আমি খুবই আহত হয়েছি, পায়ে ব্যথা। তারপর আমি তার ছবি নিতেছি, ছবি নিয়ে ওনার রক্ত পড়তেছে নাক মুখ দিয়া, উপরে গুলি লাগছে। তখন অন্য এক স্টেশনের একটা গাড়িতে নিয়ে আমরা হাসপাতালে যাই। খুবই দুঃখজনক আর কি, কষ্টজনক, দুঃখজনক, খুবই খারাপ লাগছে আমার। মানে আমি কাঁদিয়ে দিছি আর কি, এই অবস্থা আমার। আমাদের নিরাপত্তা একান্তই দরকার, যেন এইরকম হামলার শিকার আর কেউ না হয়। অনেক সাংবাদিক আবার করি, সেক্ষেত্রে এবারের আন্দোলন এবং এবারের হামলাটা একটু ভিন্ন অ্যাঙ্গেলের মনে হলো আমার কাছে। কারণ আমরা যেখানে আন্দোলন হয় বা যেখানে দেশে যেই কোনো পরিস্থিতি হোক না কেন, আমরা সেখানে দৌড়ে ছুটে যাই সেখানে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু এবারও সেই কাজই হয়েছে। আমরা সংবাদ সংগ্রহের জন্য মেরুলবাড্ডা যাই, ওখানে তো পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। আমরা সংবাদ সংগ্রহের জন্য আমি অনেকগুলো ছবি কালেক্ট করি, ছবি তুলি। সেখানে হঠাৎ করেই কিছু দুষ্কৃতকারী এসে আমাকে অতর্কিতভাবে পিছন থেকে হামলা দেওয়া শুরু করলো এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো, যা ইতিমধ্যে আমার ইতিহাসে এই সাংবাদিকতার ক্যারিয়ারে এই প্রথম। তাদের যদি ভালো না লাগে তারা আমাকে বলবে, আমি ছবি না নিয়ে চলে যাব, কিন্তু তারা এসে আমাকে পিছন থেকে হামলা করলো এবং সেই সাথে অকথ্য ভাষা গালাগালি থেকে শুরু করে আমাদের পরিবার সুদ্ধা গালাগালি করলো, যেটা আসলে খুবই লজ্জাজনক আমার কাছে মনে হয়েছে। তো আমাকে তারা ধরে নিয়ে বলছে, ছবি ডিলিট কর, এই ছবি দেখাতে পারবি না, ছবি ডিলিট কর। আমাকে নিয়ে তারা রাস্তায় মাঝখানে বসায় রাখছে, সেই সাথে ছবিগুলো ডিলিট করাইছে। এবং তাদেরকে দেখে মনে হলো না তারা ছাত্রকেও, এবং তাদেরকে মনে হয়েছে দুষ্কৃতকারী এবং তারা পরিকল্পিতভাবেই গণমাধ্যম কর্মীদেরকে টার্গেট রেখেই তারা হামলা চালিয়েছে। এটা আমার কাছে এবং খুবই কষ্টদায়ক এবং ভয়াবহ একটা দৃশ্য মনে হয়েছিল, যা আমি ইতিহাসে কখনোই এরকমটা পাইনি এই জীবনে, সাংবাদিকতা ক্যারিয়ারে। আসলে তারা কার নির্দেশনা বা কার দায়িত্ব পালন করছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তাদেরকে দেখে মনে হয় না যে তারা ছাত্র। কারণ ছাত্রদের ব্যবহারই অন্যরকম, ছাত্ররা কথাবার্তা ভালো এবং ছাত্ররা কখনোই আমাদেরকে হামলা বা এই ধরনের অকথ্য ভাষা গালাগালি করতে পারে না। বৃহস্পতিবার তখন তো সারা দেশে শাটডাউন ছিল। শাটডাউনের সময় এমন অবস্থা, আমি আর আমার সহকর্মী আমরা যমুনায় গেছি নিউজ কভার করতে। তাই এমন অবস্থা রোড ফাঁকাই ছিল। হঠাৎ 5-10 মিনিটের মধ্যে প্রায় 2-3 হাজার পোলাপান চলে আসলো, আর পুলিশ ছিল প্রায় 20 জনের মতো। এমন অবস্থা আমরা যখন গাড়ির থেকে নামি তখন থেকেই ওদের মানে অকথ্য ভাষায় গালাগালি তো আছেই, তোরা দালাল, তোরা এই বিভিন্ন রকম গালাগালি। তারপর আমরা এটা না তোয়াক্কা করে আমরা আমাদের কাজ করার জন্য আগাচ্ছি। এমন অবস্থা আমরা পুলিশের সাথেই ছিলাম, কিন্তু কিছু স্টুডেন্ট ওরা বললো, হ্যাঁ আপনারা শুধু পুলিশের সাথে থাকেন, আপনারা আমাদের নিউজ কভার করেন না, দেখান না, আপনারা কি দেখাবেন? চলেন আপনাদের ছবি নিচ্ছি। তাদের ছবি নিয়েছি। ছবি নেওয়ার পরে এক পর্যায়ে যাইতে তাদের সাথে যখন আমরা যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মানে কিছু মধ্যবয়স্ক লোক, 40+ হবে, তারা আমাদেরকে ঘিরে ধরছে। আমার সাথে আমার রিপোর্টার ছিল মোহন, সহকর্মী। ঘিরে ধরার পরে বলছে তাদের এক কথায়, তোরা দালাল, তোরা হচ্ছিস এ করিস, তোরাই পুলিশকে বলিস গুলি করতে। মানে তাদের এক কথা তারা সাংবাদিক মারবে, তাদের স্লোগান একটা, এক দফায় সাংবাদিক মার। এই অবস্থায় আমরা তারপরও আমার সহকর্মী বলছে যে আমি স্টুডেন্ট, কিন্তু তারা সে কথা শুনে নেয়। আর ওখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তারা এসে বলছে, আপনারা সাংবাদিক মেরেন না, সাংবাদিকে হাত দিয়েন না। তাদের কথা না শুনে আমার সহকর্মী কোনো রকম করে চলে গেলে আমি আর বেরোতে পারিনি, কেন ওখানে রাস্তার পাশে যে গর্তটুকু আছে, গর্তে আমার পা আটকায় গেছে। আমি অবস্থা খারাপ দেখে আমার হেলমেট পরা ছিল, আমাদের প্রেসের জ্যাকেট পরা ছিল, কিন্তু তারা ওইটা না করে আমার মাথা হেলমেটে বাড়ি মারে। তখন হেলমেটের কারণে বেঁচে গেছে। তো আমার রিপোর্টার জাকারিয়া ভাই আর আমি আসতেছিলাম অফিসের দিকে। তো ওই দিন মানে রাস্তার অবস্থা যা হয় আর কি, খুবই কঠিন অবস্থা। তো আনুমানিক রাত 9:45 এরকম হবে। তো তখন আমরা মহাখালী ওয়ারলেসের দিকে আগাচ্ছিলাম। ওই সময় গুলশান 1-এর মোড় পার হয়ে আমরা যখন সামনে আগাচ্ছিলাম, তখনই আমাদের সামনে ছিল একটা অ্যাম্বুলেন্স, তার পেছনে আমরা ছিলাম। তো দেখলাম যে কিছু দুর্বৃত্তকারী মানে সন্ত্রাস, তারা মনে হলো, তাদের বয়স কীরকম হবে, মানে 14-15 বা এরকম, খুবই কম বয়সী এরা।
তো এদের হাতে লাঠি সোটা ভারী অস্ত্র, এরা এগুলো নিয়ে আগাচ্ছিল। তখন সামনের অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিল, তো আমাদের গণমাধ্যম কর্মীর এই গাড়ি দেখে তখন হচ্ছে এরা সাথে সাথে অ্যাটাক করা শুরু করলো। তো আমার যে সহকর্মী ছিল জাকিরিয়া ভাই, সেও মানে তখন যা হয় আর কি, সেও তার মতো করে দৌড় দিল। তো গাড়িতে হচ্ছে তখন অলরেডি তারা বাড়ি শুরু করছে বড় বড় লাঠি আর ভারী অস্ত্র দিয়ে। তখন হচ্ছে আমিও আমার যান বাঁচানোর জন্য হচ্ছে গাড়ি থেকে বেরোয় দৌড় দিতে লাগি। তো তখন তারা পেছন থেকে হচ্ছে ইটার লাঠি দিয়ে বাড়ি শুরু করে। তো আমি আমার পায়ে আর হাতে হালকা ব্যথা পাই। তো তখন পেছন থেকে বলতেছিল ধর ধর, মানে ওই দিন যদি তারা ধরতে পারতো আমাদের, তাহলে হয়তো আর এখন বেঁচে থাকার মতো অবস্থা থাকতো না। আমি আসলে ওখানে যতটুকু দেখছি যে মনে হয় সেই স্পট ডেট হয়ে গেছে। আমার পেছনে যে ছিল, মানে সে পেছনে ছিল বলতে হচ্ছে আপনার যে তাকে বলছে যে আপনি গেটটা লাগায় দেন, কয়েকজন বলতেছিল যে গেটটা লাগায় দেন যেন পুলিশ ভেতরে আসতে না পারে। সে গেটটা লাগাইতে গিয়ে আসতে গিয়েই সে মূলত মানে ফায়ারের শিকার হয়েছে। তারপরে হচ্ছে আমার পায়ে 2টা লাগছে, আমার চোখের এখানে লাগছে, পিঠে 2টা লাগছে আর কি। তারপরে ওখানে এটা হওয়ার পরে তো আমি তো পুরো স্ট্রাইক হয়ে গেছি যে এটা মানে কি হইলো। তারপরে ওখানে মানে গুলির ইয়েগুলো এমনভাবে আসছে যে ওখানে মসজিদে বাহিরে যারা নামাজ পড়তেছিল মোটামুটি মুসল্লিরাও সবাই আতঙ্কিত হয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। আগে যেইভাবে আমরা ছিলাম মানে সুস্থ স্বাভাবিকভাবে আমরা অফিসে আসা যাওয়া করতে পারতাম বা আমরা চলাফেরা করতে পারতাম, আমার প্রথম দাবি হচ্ছে আমরা আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই। আর যারাই হচ্ছে আন্দোলন করতেছে বা করুক, কথা হচ্ছে যে সরকার তো সব কিছু মেনে নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন সব কিছু স্থিতিশীল হয়ে সব ভালোভাবে চলা উচিত। আর ছাত্ররা তো এইভাবে কোনো ধরনের ভাঙচুর বা অপকর্মের ভিতরে ছাত্ররা জড়িত থাকতে পারে না। যারাই জড়িত থাকুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এটা যথাযথভাবে বের করে এটা শাস্তির আওতায় আনা হোক। এটা অবশ্যই একজন সংবাদকর্মী বা একজন সাধারণ মানুষ হিসেবে চাই, আমি চাই আমার জানমালের নিরাপত্তা হোক।